মাঝে, মাঝে আমি দেখা যায় ঝাল, ঝাল মাছ বোনা করি। আর মাঝে, মাঝে ঝাল, ঝাল মাছ বোনাটা খেতে কিন্তু মন্দ লাগে না। সবসময় ঝাল খেতে ভালোও লাগে না। আবার ঝাল কম তরকারি খেতেও কিন্তু ভালো লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঝাল, ঝাল ভুনা পছন্দ করে না এমন মানুষ কিন্তু কম আছে। যেহেতু ভুনা করব সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আমার অনেক বেশি লাগবে। এইজন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে কিন্তু তেল গরম হয়ে আসলেই পেঁয়াজ ছেড়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। যেন পেঁয়াজটা একটু নরম হয় তাড়াতাড়ি আর ব্রাউন কালার করেই ভেজে নেব। আর সঙ্গে কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এটা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। যেহেতু একটু আইসটা ছাড়তে সময় লেগেছে, তারপরে ওখান থেকে একটু কয়েক টুকরা দিয়ে দিলাম। বিশেষ করে ভুনা টাইপের তরকারিগুলা রান্না করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। খেতেও কিন্তু অনেক ভালো লাগে। কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে সকল প্রকার মসলা দিয়ে তারপর কিন্তু এটা ভুনা করে নেব। যেহেতু এটা ঝাল ঝাল ভুনা করব, এই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। মানে মরিচের গুঁড়িটা দিয়ে দিয়েছি একটু বেশি করে, যাতে একটু ঝাল ঝাল হয়। আর ঝাল ঝাল ভুনাটা কিন্তু গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। এই মশলার সাথে কিন্তু একটু টালা জিরার গুঁড়িও দিয়ে দিলাম। একেবারে সব মশলা দিয়ে কষিয়ে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে, তখনই কিন্তু ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। কয়েক টুকরা রুই মাছ কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছটা কিন্তু এখন দিয়ে দিলাম। মসলার সাথে উল্টে পাল্টে এভাবে কিন্তু আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর রান্না করব। এখনই কিন্তু দেখে ইচ্ছা হচ্ছে যে এখান থেকে একটু তরকারি নিয়ে এক প্লেট ভাত খেয়ে নেই। যেমন সুন্দর একটা ফ্লেভার আসছে, তেমনই কিন্তু তরকারি কালারটা জোস হয়েছে। এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেব না, জাস্ট খালি মাছটা সিদ্ধ হতে যতটুকু লাগে ততটুক পরিমাণ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এটা। এমন মাছের তরকারি হলে সবাই কিন্তু পছন্দ করবে। বিশেষ করে অসুস্থ যারা থাকেন, মুখে রুচি নাই, তারা কিন্তু ঝাল ঝাল এই ভুনাটা যদি দেন, তাহলে কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারবে। মাঝে মাঝে ঝাল ঝাল খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ না। আমার কিন্তু তরকারি রান্নাটা প্রায় হয়েই গেছে। গ্রেভিটা কিন্তু আমি এরকমই রাখবো, একেবারে পাতলাও না আবার ঘনও না। টালা জিরার গুঁড়ি দিয়ে দিলাম আর একটু ধনিয়া পাতা দিলাম। এই ধনিয়া পাতায় কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। অনেকে কিন্তু ধনিয়া পাতা পছন্দ করে না, কিন্তু বেশিরভাগ মানুষই ধনিয়া পাতা পছন্দ করে। তার মাঝে আমি একজন। এখন তো বাজারে সিজন ছাড়াও ধনিয়া পাতা পাওয়া যায়। যত দামি হোক, আমার একটু হলেও খেতে হবে। যাই হোক, আমার কিন্তু এখন জাল জাল মাছ বোনাটা হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর খেতেও না ভীষণ মজার ছিল। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।